ওয়েলকাম টু আ নিউ চ্যানেল লেখাপড়া। এই চ্যানেলে আমরা ছাত্রছাত্রীদের জন্য সোশ্যাল সায়েন্স অথবা আর্টস গ্রুপ নিয়ে আলোচনা করে থাকি। আগের দিন আমরা বিকল্প চিন্তা ও উদ্যোগ এই পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য। ভিডিওর পার্ট 1-এ আমরা ছাপাখানা নিয়ে আলোচনা করেছি। আজকে পার্ট 2, এটা ভিডিওর পার্ট 2। আজকে আমরা আলোচনা করব বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসার। চলো শুরু করি আজকের ভিডিও। ইংরেজ আমলে সরকারি উদ্যোগে কলকাতায় কিছু কলেজ এবং বেসরকারি উদ্যোগে কিছু কলেজ প্রতিষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষা দেওয়া হতো। এই সরকারি বেসরকারি কলেজের কিছু উদাহরণ দিই তোমাদের, যেমন কলকাতা মাদ্রাসা, এশিয়াটিক সোসাইটি, বেনারস সংস্কৃত কলেজ, শ্রীরামপুর কলেজ, কলকাতা হিন্দু কলেজ ইত্যাদি। এই সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটে। হ্যাঁ, এই কলেজগুলি বিশেষ উল্লেখযোগ্য। এই বিজ্ঞান শিক্ষা যখন প্রসারিত হচ্ছে, সবার মধ্যে ছড়িয়ে পড়ছে, বিভিন্ন কলেজে পড়ানো হচ্ছে, সেখানে অনেকের আর্থিক সহায়তাও ছিল, অনেকের আর্থিক অবদান ছিল। তো এই বিজ্ঞান শিক্ষা প্রসার প্রসঙ্গে শিবপুর বোটানিক্যাল গার্ডেন সম্বন্ধে একটু জানি। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সেই সময় পরিদর্শক ছিলেন রক্সবার্গ, আর প্রতিষ্ঠাতা ছিলেন কর্নেল রবার্ট কিড। 3500টি গাছের তালিকা তৈরি করেন রক্সবার্গ এবং এটি উইলিয়াম কেরির সম্পাদনায় হর্টিস বেঙ্গলেন্সিস নামে প্রকাশিত হয়। 1821 খ্রিস্টাব্দে জন ম্যাক শ্রীরামপুর কলেজে রসায়নের মৌলিকত্ব বিষয় শিক্ষাদান করতেন। তারই রচিত ক্রিমিয়াবিদ্যার সার প্রথম ভারতীয় রসায়ন গ্রন্থ হিসেবে পরিচিত এবং এটি ছিল বাংলা ভাষায় রচিত। রাজা রাধাকান্ত দেব, রামকমল সেন, প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর বিজ্ঞান শিক্ষাকে সমর্থন জানান। এনাদের সমর্থনে বিজ্ঞান শিক্ষা আরও প্রসারিত হয়। প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন আলেকজান্ডার পেডলার। তিনি হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় মার্কুরাস নাইট্রেট আবিষ্কার করেন। এনাদের অবদান অনস্বীকার্য। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠানটির কথা। এই প্রতিষ্ঠানটির অবদান ছিল অতুলনীয়। ডক্টর মহেন্দ্রলাল সরকার এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী ছিল? দেখো, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য, এটা 2 মার্কসে তোমাদের আসতেই পারে, ক্লাস 10-এ মাধ্যমিকেও আসতে পারে, টেস্টেও আসতে পারে। প্রতিষ্ঠানের উদ্দেশ্য 2 মার্কসে এখানে ভালো লেখা আছে। কী ছিল না, IACS প্রতিষ্ঠানটির উদ্দেশ্য ছিল বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা, বিজ্ঞান গবেষণার মান উন্নত করা, পাশ্চাত্য বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে চলা, নারীদের বিজ্ঞানমনস্ক করে তোলা এবং IACSকে ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউটের মতো উন্নত গবেষণা কেন্দ্রে পরিণত করা। কতগুলো পয়েন্টস আছে দেখো, তোমরা পয়েন্টস দিয়েও লিখতে পারো কিংবা এভাবে প্লেনভাবেও লিখতে পারো। এটা খুব সুন্দরভাবে লেখা আছে। এরপরে IACS
এটার কার্যক্রম, এই যে আইএসসিএসের কার্যক্রম, এটি কিন্তু 4 মার্কসে অনেক সময় এসে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 4 মার্কসে অনেক সময় এসে থাকে। দেখো এইখানে কি বলা আছে, এই যে এখানে লেখা আছে, এর মধ্যে লেখা আছে কোন কোন বিভাগ খোলা হয়, এই প্রতিষ্ঠানে কোন কোন বিভাগ খোলা হয়। যেমন ধরো পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, প্রাণীবিদ্যা, এরকম বিভিন্ন বিভাগ খোলা হয়। আর কি লেখা আছে, এখানে লেখা আছে শিক্ষক মণ্ডলীর কথা, কোন শিক্ষক কি পড়াতেন সেই বিষয় লেখা আছে। হ্যাঁ, এই তথ্যগুলো সুন্দরভাবে লিখতে পারলে তোমরা ভালো মার্কস পাবে। লেখাগুলো তথ্যর উপর নির্ভর করলে, মানে তোমাদের লেখা যদি তথ্যভিত্তিক হয় তাহলে তোমরা মার্কসটা ভালো ক্যারি করতে পারবে। ঠিক আছে, এই তাছাড়াও আছে 2 ধরনের বক্তৃতার ব্যবস্থা করা হয়েছিল এই প্রতিষ্ঠানে। কীরকম 2 ধরনের বক্তৃতার ব্যবস্থা করা হয়েছিল না, যেমন সাধারণের জন্য বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় বক্তৃতা এবং প্রফেসরদের জন্য বিজ্ঞান বিষয়ক গভীর আলোচনা। এই রকম 2 ধরনের বক্তৃতা, একটা সাধারণের জন্য, একটা হচ্ছে প্রফেসরদের জন্য। আরও দেখো সরলা দেবী চৌধুরানী ছাত্রদের সঙ্গে পদার্থবিদ্যার পাঠ নিতেন, সেটা মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে। ঠিক আছে, সিভি রমন এখানে গবেষণা করে রমন এফেক্ট আবিষ্কার করেন। তো এই পয়েন্টসগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা বুঝতেই পারছো, এবং এইগুলো যদি তুমি লেখার মধ্যে ফুটিয়ে তুলতে পারো, লিখে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদেরই ভালো হবে। সহযোগিতাকে কে আর্থিক সহায়তা করেছিলেন, অবদান এই আইএসসিএস বাংলা তথা ভারতে বিজ্ঞান চর্চার জন্য প্রথম ও অগ্রণী প্রতিষ্ঠানে পরিণত হয়। এবার আসি কলকাতা বিজ্ঞান কলেজ। প্রথমেই বলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজ প্রতিষ্ঠিত হয়। মেঘনাদ সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স প্রতিষ্ঠা করেন। এখানে সত্যেন বসু ঈশ্বরকন্যা আবিষ্কার করেন এবং তিনি আন্তর্জাতিক স্তরে খ্যাতি লাভ করেন। এরপরে বসু বিজ্ঞান মন্দির, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা ছিলেন, হয়তো তোমরা জানো, আচার্য জগদীশচন্দ্র বসু। কেবল গবেষণারই কাজ হতো। আগের যে 2টো প্রতিষ্ঠানের কথা জানলাম, আইএসসিএস কিংবা জানলাম কলকাতা বিজ্ঞান কলেজ, সেখানে কিন্তু প্রথাগত কি বলো, অপ্রথাগত বিজ্ঞান চর্চার সাথে যুক্ত ছিল এই 2টি প্রতিষ্ঠান, কিন্তু এখানে শুধুই গবেষণার কাজ হতো। এইটাই হচ্ছে পার্থক্য। উদ্দেশ্য কী ছিল, এই দেখো প্রতিষ্ঠানটির উদ্দেশ্য সম্বন্ধে তিনি বলেন, বিজ্ঞানের অগ্রগতি ও জ্ঞানের প্রসার ঘটানো এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, যুগল কৃষ্ণ বিড়লা প্রমুখ তাঁকে অর্থ দিয়ে সাহায্য করেন, আর্থিক সহায়তা করেন এনারা। আর জগদীশচন্দ্র বসু সম্বন্ধে পড়লেই আমাদের মনে পড়ে যায় যে গাছেরও প্রাণ আছে, উদ্ভিদের প্রাণ আছে, সেটা তিনি প্রমাণ করে দিয়েছিলেন। তিনি তড়িৎ চুম্বক প্রবাহের সাহায্যে উদ্ভিদের প্রাণ ও স্পন্দন বার্তার প্রমাণ দেন। তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র তৈরি করেন, তিনিই প্রথম বেতার যন্ত্র তৈরি করেন, তাই তো। এবার আইনস্টাইনও ওনার এই সব গবেষণা দেখে, আবিষ্কার দেখে তাকে ভূয়সী প্রশংসা করেছিলেন, মানে খুবই প্রশংসা করেছিলেন। ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি প্রদান করেন। এই হয়ে গেল আমাদের বিজ্ঞান শিক্ষার প্রসার, ব্রিটিশ ভারতে বিজ্ঞান শিক্ষার প্রসার। আজকের মতো এইটুকুনি থাক, আমরা পরের দিন আবার একটা ভিডিও নিয়ে চলে আসব এবং তাতে থাকবে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো, এবং কেমন বুঝতে পারছো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করো আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।